রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য, রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সমাজ যদি আমাদের এতখানি শক্তিশালী হয় যেন ভবিষ্যতে কোনো ইনস্টিটিউট, রাষ্ট্রের পুলিশ বাহিনী কেন, কোনো ইনস্টিটিউট সমাজের সাথে পাঞ্জা লড়ে পাল্লা দিয়ে না পারে, এই পর্যায়ে আমাদেরকে সমাজকে নিয়ে যেতে হবে। সেটা কোনোদিনও সংস্কারের মধ্যে সম্ভব না। সেটা সম্ভব সমাজকে এম্পাওয়ার্ড করার মধ্যে দিয়ে। সমাজকে এম্পাওয়ার্ড করতে হবে যেন পরবর্তীতে পুলিশ কেন, শেখ হাসিনা কেন, কোনো বাপের বেটার এরকম সাধ্য না হয়, কোনো বাপের বেটির এরকম সাহস না হয় যে সমাজের মানুষকে, ছেলেমেয়েগুলাকে, নাগরিককে এভাবে ধরে ধরে হত্যা করে। তার মানে সমাজের মানুষকে নাগরিক হিসেবে অ্যাপিয়ার করাইতে হবে, এম্পাওয়ার্ড করতে হবে, সচেতন করতে হবে। বাচ্চা, শিশু সন্তান, তরুণকে যে দলের আমব্রেলায় মেরে ফেলা হয়, শুট টু ডেথ, বুক বরাবর গুলি করা হয় আর্মি লালাই দিয়ে, পুলিশ বাহিনীর লালাই দিয়ে, আর্ম পুলিশ বাহিনীর লালাই দিয়ে, আমি সেই মা, আমি সেই বোন, আমি সেই নাগরিক, আমি সেই ব্যক্তি স্ট্রেইট ওয়েতে বলতেছি, আমাকে আপনাদের কনভিন্স করতে হবে এই রাজনৈতিক দলকে প্রক্রিয়া ফলো করে কেন আপনারা নিষিদ্ধ করবেন না। সো কল ডেমোক্রেসি দোহাই আপনারা দিয়েন না, সো কল পলিটিক্যাল কারেক্টনেসের দোহাই আপনারা দেন না। আই এম নট কনভিন্স। বলেছিলাম যে অস্থায়ী নিয়োগের মধ্যে দিয়ে জিনিসটার সাময়িক সমাধানটা করা যায় যতদিন পর্যন্ত তদন্ত না হয়, আর যদি বাস্তবতা থাকে স্থায়ী নিয়োগ। আর একটা বিষয় একটু বলা দরকার, সেটা হচ্ছে আমাদের এই সরকারের মানে সংস্কারের সাথে তো আসলে সময় একটা খুব ক্রুশিয়াল বিষয়, যে কোনো সংস্কারের সাথে। তাহলে ভাস্করদা অনেকগুলো কথা বলেছে যেগুলি আসলে অনেক, এই সরকার যদি নির্বাচিত সরকার হয়ে দীর্ঘ সময় থাকতেন তখন আমরা তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করতে পারতাম। কিন্তু আমাদেরকে এখন মনে রাখতে হবে যে এইটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সাধ্যের মধ্যে কতটুকু আছে সেটা একটা বড় জায়গা, বড় চিন্তার জায়গা আর কি, মানে আমাদের বিবেচনার জায়গা, যে তাহলে সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা কতটুকু করব, কত ধরনের বড় বড় সংস্কার তারা আসলেই করতে পারবেন কিনা, সেই করার এখতিয়ার বা সময়ের মধ্যে তারা আছেন কিনা, সেটা একটা বড় বিবেচ্য বিষয়। ভাস্করদা যেটা বললেন সেটাকে আমি আবার রিপিট করি, এই সরকারের আসলে সবচেয়ে ওয়ান্ডারফুল একটা জায়গা হচ্ছে ব্যাংকিং সেক্টরটা, মনে হচ্ছে তারা অনেক সাকসেসফুলি করতে পারছে। এখন আমি আসি তিনটা জায়গা, একটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি ধরনের সংস্কার করবেন, পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা আসলে কি ধরনের সংস্কার করবেন, এই দুটো সম্পূর্ণ দুই বিষয়। কাজে এই জায়গাটা আমি যাচ্ছি না, আমি যেহেতু সময় কম, সমাজ সংস্কারের জায়গাটা আমি মনোযোগ দিতে চাচ্ছি। আবারও আমি ফান্ডামেন্টালি দ্বিমত পোষণ করে বলি, এই শব্দটাকে আমি সংস্কার শব্দে নিব না। আমি যখন সমাজ বলবো তখন এটা আমিকে সংস্কার বলতে বুঝায় যে তার মানে এর মধ্যে কোনো সমস্যা আছে, সংকট আছে, সেগুলি পরিবর্তনের জায়গা। তো এটাকে আমি বলবো এম্পাওয়ারমেন্ট। সমাজকে শক্তিশালী করতে হবে। আমি একদম আরো সুনির্দিষ্ট করে বলে, রাষ্ট্রের বিপরীতে সমাজকে শক্তিশালী করা আমাদেরকে শিখতে হবে, সেই পলিসিগুলো আমাদেরকে নিতে হবে। এখন সমাজ নিয়ে ভাবার জন্য হাই টাইম আসছে, কিন্তু সেটা অবশ্যই সমাজ সংস্কারের নামে না। দিস ইজ আমার কাছে খুব প্রবলেমেটিক মনে হয় এই টার্মটা। সমাজকে শক্তিশালী করতে হবে টু চ্যালেঞ্জ দ্য, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য, রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সমাজ যদি আমাদের এতখানি শক্তিশালী হয় যেন ভবিষ্যতে কোনো ইনস্টিটিউট, রাষ্ট্রের পুলিশ বাহিনী কেন, কোনো ইনস্টিটিউট সমাজের সাথে পাঞ্জা লড়ে পাল্লা দিয়ে না পারে, এই পর্যায়ে আমাদেরকে সমাজকে নিয়ে যেতে হবে। সেটা কোনোদিনও সংস্কারের মধ্যে সম্ভব না। সেটা সম্ভব সমাজকে এম্পাওয়ার্ড করার মধ্যে দিয়ে। তাহলে সেটা কিভাবে সম্ভব, আমি ছোট দুটো উদাহরণ দিয়ে শেষ করি। একটা হচ্ছে, দেখবেন আমাদের ডায়াসপোরা যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, আমরা ডায়াসপোরাটা এই আন্দোলনের মধ্যে দিয়ে যেইভাবে ইউনাইটেড হয়েছি, যেইভাবে শক্তিশালী হয়েছি, পরবর্তীতে আমরা যেন আরো কাজ করতে পারি, তাহলে সেই ধরনের একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এখন কি করতে হবে আমাদের, ইউনাইটেড হয়ে ছোট করে হোক, একসাথে হোক, কাজ করতে হবে। আর একটা উদাহরণ আমি দিই, মোহাম্মদপুরের কমিউনিটিতে ওরা মোহাম্মদপুর নেটওয়ার্কিং না মোহাম্মদপুর অ্যালায়েন্স তৈরি করেছে, মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স। সেই কমিউনিটি অ্যালায়েন্সের মধ্যে নারী, পুরুষ, ইয়াং, ছেলে মেয়ে সবাই আছে, এবং এইটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে না, একদম মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স। এই অ্যালায়েন্স থেকে তারা কি করবে, এই অ্যালায়েন্স থেকে তারা ইউনাইটেড হবে, একত্রিত হয়ে এই ধরনের রাজনৈতিক ইস্যুগুলোকে সামাজিকভাবে ডিল করবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সমাজের এই মুহূর্তে আমাদের এই রাজনৈতিক বডিগুলো খুব জরুরি, যেটা কিন্তু আমাদের 80-90 দশকে ছিল। খেলার মাঠের কমিউনিটি বলেন, বিভিন্ন কমিটিগুলো কিন্তু এই পলিটিক্যাল পার্টিসিপেশনগুলো, এই পলিটিক্যাল ন্যারেটিভগুলো ক্রিয়েট করতো, যেটা আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে সম্পূর্ণ নাই হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং সমাজকে এই ধরনের টার্মে হচ্ছে পলিটিক্যালি এম্পাওয়ার্ড করতে হবে, নট সংস্কার করতে হবে। আমি আবারও ফান্ডামেন্টালি দ্বিমত করে বললাম, এবং সমাজকে নিয়ে ডেফিনেটলি ভাবতে হবে, কিন্তু সেইটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সমাজকে তৈরি করতে হবে, সমাজকে এম্পাওয়ার্ড করতে হবে, যেন পরবর্তীতে পুলিশ কেন, শেখ হাসিনা কেন,
কোনো বাপের বেটার এরকম সাধ্য না হয়, কোনো বাপের বেটির এরকম সাহস না হয় যে সমাজের মানুষকে, ছেলেমেয়েগুলাকে, নাগরিককে এভাবে ধরে ধরে হত্যা করে। তার মানে সমাজের মানুষকে নাগরিক হিসেবে অ্যাপিয়ার করাইতে হবে, এম্পাওয়ার্ড করতে হবে, সচেতন করতে হবে। যে দল হিসেবে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই জায়গায় আসলে আমি খুব বিনয়ের সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন এবং আমাদের বিভিন্ন তাত্ত্বিক বক্তব্য নিয়ে যারা আসছেন এবং ভাস্কর দা, তাদের এই যে মোদ্দা কথা পলিটিক্যালি কারেক্ট যারা থাকছেন এবং গণতন্ত্রের একটা আপনাদের একটা সংজ্ঞা আছে, সেটার সাথে আমি খুব বিনয়ের সাথে দ্বিমত করি। এবং আমি শক্তপোক্তভাবেই মনে করি যে আওয়ামী লীগকে আসলে একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের জায়গা থেকেই, মানবাধিকার লঙ্ঘনের জায়গা থেকেই তাদেরকে রাজনৈতিক দল হিসেবে সাময়িক হলেও আসলে নিষিদ্ধ করা উচিত। আসলে কেন নিষিদ্ধ করা উচিত? আর একটা বিষয় হচ্ছে কি, ভাস্করদা যেমন অনেকগুলা বললেন তাদের নেতৃত্ব কি হবে না হবে, তাদের যে হিস্টোরিক্যাল যে আসপেক্টস, আসলে আওয়ামী লীগকে আমি কোনো দিক থেকেই তার প্রতি সহানুভূতিশীল হয়ে দেখার পক্ষে আমি আসলে রাজি না। তার নেতা কি হবে না হবে, দ্যাটস নান অফ মাই কনসার্ন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আওয়ামী লীগের নেতায় কে আসবে, আইভি রহমান আসবে না কেক কোথাকার কোন বালছাল আসবে, এগুলি আমি দেখতে আসলে রাজি না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে কোথাকার কোন চুদির ভাই এসে তাদের দায়িত্ব নেবেন, নান অফ মাই কনসার্ন। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে সেই দল জুলাই মাসে 2 সপ্তাহে 800-র বেশি আমার বাচ্চাকে মেরে ফেলছে। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কারণ এই ল্যাঙ্গুয়েজের বাইরে আসলে আসে না, আমার পক্ষে আর কিছু বলা সম্ভব না। সেটাও যে ম্যাসাকার 2 সপ্তাহে যেই রাজনৈতিক দলের আমব্রেলায় 800-র বেশি আনআর্মড নাগরিককে হত্যা করা হয়, সেই রকম একটি রাজনৈতিক দল নৈতিক এবং আইনগত অধিকার থাকার প্রশ্ন আসে না। একটা আপনি যদি গণতান্ত্রিক দেশ বলেন, যদি রাজনৈতিক দেশ বলেন, যদি রিপাবলিকান কান্ট্রি বলেন, কোনোভাবেই এই ধরনের একটি দলের রাজনীতি করার কোনো এথিক্যাল এবং আইনগত অধিকার থাকতে পারে না। কিন্তু সেটা নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কি? এই যে আবারও আমি যদি পলিটিক্যালি কারেক্ট থাকতে চাই, আমি যদি হচ্ছে কি ডেমোক্রেটিককে মানতে চাই, তাইলে আমাকে আমার ইনস্টিটিউশনের উপর নির্ভর করতে হবে। তাহলে কি তদন্ত হবে, কেস হবে, ইনভেস্টিগেট করে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে। তার মানে একটা প্রক্রিয়া ফলো করতে হবে। আমার প্রস্তাবনা হচ্ছে এই প্রক্রিয়াটা ফলো করার আগ পর্যন্ত কেন এই দল অস্থায়ীভাবে নিষিদ্ধ হবে না, আপনি আমাকে কনভিন্স করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাকে কনভিন্স করতে হবে, আইন উপদেষ্টাকে আমাকে কনভিন্স করতে হবে, জামাল ভাস্করদাকে আমাকে কনভিন্স করতে হবে। আমি এই যে বালছাল বলা সাধারণ নাগরিক, আমার 800টি নাগরিক, আমার 800টি আর্ম বাচ্চা, শিশু সন্তান, তরুণকে যে দলের আমব্রেলায় মেরে ফেলা হয়, শুট টু ডেথ, বুক বরাবর গুলি করা হয় আর্মি লালাই দিয়ে, পুলিশ বাহিনীর লালাই দিয়ে, আর্ম পুলিশ বাহিনী লালাই দিয়ে, আমি সেই মা, আমি সেই বোন, আমি সেই নাগরিক, আমি সেই ব্যক্তি স্ট্রেইট ওয়েতে বলতেছি, আমাকে আপনাদের কনভিন্স করতে হবে এই রাজনৈতিক দলকে প্রক্রিয়া ফলো করে কেন আপনারা নিষিদ্ধ করবেন না। সো কল ডেমোক্রেসি দোহাই আপনারা দিয়েন না, সো কল পলিটিক্যাল কারেক্টনেসের দোহাই আপনারা দেন না। আই এম নট কনভিন্স। আপনাদেরকে প্রক্রিয়া ফলো করতে হবে। 2 সপ্তাহে যে রাজনৈতিক দলের আমব্রেলায় 800 শিশু সন্তানকে মারা হয়, হত্যা করা হয়, 1000 সন্তান আমার এখনো নিখোঁজ আছে, হাজার হাজার সন্তান আমার এখনো হাসপাতালে আছে। ইউ পিপল নিড টু কনভিন্স মি এই ধরনের পলিটিক্যাল কারেক্টনেস কথা বলার আগে। ধন্যবাদ। সরি এগেইন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাপোলজি।